নমস্কার, কেমন আছেন সবাই? ডিডিএস ব্লগ থেকে আমি সীমা। সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। আজকে সকালটা খুবই সুন্দর। আকাশে না আছে বৃষ্টি, না আছে কুয়াশা। একদম নির্মল আকাশ আর রৌদ্রের আলো পড়ে গাছগুলো ঝলমল করছে। যদিও ঠান্ডার দিন, তবুও কিন্তু সেরকমভাবে ঠান্ডা পড়েনি। দিন ছোট হলেও এরকম পরিবেশ খুবই ভালো লাগে। সে যাই হোক, সকালের আমার যা বাসি কাজ ছিল সব কিছু সেরে আমার আবার সকালে চা এক কাপ না হলেই হয় না। চা খেয়ে বিছানা গুছিয়ে নিলাম। বিছানা গুছিয়ে অফ ক্যামেরাতে ঘর দূর ঝাড় দিয়ে চলে গেলাম আবার রান্নাঘরে। দিন এত ছোট হয়েছে যে সময়ের ভেতরে সব কাজ সেরে সকালের জলখাবার বানিয়ে দেওয়াটা যেন অসম্ভব হয়ে পড়ে। তাই আজ সকালের নাস্তার জন্য অন্য কিছু আর বানাইনি। বড়মশাইকে বললাম যে বাইরে অনেক কাজ আমার পড়ে আছে, তাই আর জলখাবারের জন্য অন্য কিছু আর বানাবো না। যাই হোক, ও যেমন রাজি হয়ে গেছে তাই তো আমিও বেঁচে গেলাম। ওই চিড়ে আবার ওই আমাদের পাশের বাসা থেকে আনা হয়েছে। আমাদের পাশের বাসার আন্টি ওরা নিজেই এই চিড়েগুলো বানায় লোকাল ধান সেদ্ধ দিয়ে। ওই চিড়ে নাকি বিরন চিড়ে, সেটা আবার খেতে ভীষণ ভালো লাগে। আনার সাথে সাথে আমি একটা কৌটাতে ঢেলে রেখে দিচ্ছি, আর সকালে তার থেকে বড়মশাই আর আমার ছেলেকে দিয়ে দেব। দুধ বসিয়ে চিড়ে যখন ঢালতেছিলাম কৌটোতে, ঘুরে দেখলাম দুধের বলক এসে গেছে। তার সাথে একটা চামচ তাতে ঢেলে দিলাম যাতে দুধটা উতলিয়ে না পড়ে। যদিও বা দুধ আমাদের ঘরের, তবুও কিন্তু ভালো করে জাল না দিলে খেতে ভালো লাগে না, একটু জল জল মনে হয়। ভালো করে জাল দেওয়ার জন্য এই চামচটা দিয়ে দিলাম, বলক উঠে পড়ে না যায়। এইভাবে দুধ যদি 15 থেকে 20 মিনিট ভালো করে জাল দেওয়া যায় তাহলে ঘন হয় আর খেতে অনেকটাই ভালো লাগে। এইভাবে ঘন দুধ দিয়ে যদি দই বসানো যায় তাহলে দইটাও খুব সুন্দর ভালো হয়। আগে যে আমি চিড়ে ঢেলেছিলাম ওই চিড়ে দিয়ে বড়মশাইকে দিয়ে আসবো দোকানে। চিড়ে আর দুধ, আর আমার ছেলে তো আমার কাছে নেই, তাই ছেলের জন্য রেখে দিচ্ছি। ছেলে যখন আসবে তখন আমি ছেলেকেও দিয়ে দেব। এরপর আমার যা কাজ ছিল সেগুলো সেরে, কিছু কাপড় ছিল সেগুলো কেচে কুচিয়ে দিলাম, আর কাপড়গুলো এখন রুদ্রিতে দিয়ে দিচ্ছি। আমাদের এই বাসাটা অনেকটা ছোট, আর এখানে পুরো বাসাটা রুদ্র আসতে অনেকটাই সময় লাগে, কেননা ওই পাশের বাসার অনেক সুপুরি গাছ আছে, আম গাছ আছে, সেজন্য রোদটা আসতে অনেকটা দেরি হয়। তবে এখন অন্যান্য বছরের মতো কুয়াশায় আচ্ছন্ন থাকে না, তাই অল্প রোদ আসলে যেন তাড়াতাড়ি করে কাপড়গুলো শুকিয়ে যায়। তবে 10টা থেকে বিকেল 2টো অবধি পুরো রোদ থাকে বাসায়। পুরো বাসা নয়, এক পাশে রৌদ্র লাগে আর অপর পাশে আবার গাছের জন্য ছায়াও থাকে। সে যাই হোক, সব কাপড়গুলো আমি ভালো করে ঝেড়ে জুড়ে টানটুন করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। বর্ষার সময় রোদের তাপ প্রচুর, তবুও কাপড়গুলো ভালো করে ঝেড়ে জুড়ে টানটুন করে দেওয়া সত্ত্বেও কিন্তু তাড়াতাড়ি করে শুকোতেই চায় না। এই শুকনোর সময়ে কাপড় যেভাবেই দাও না কেন তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। কিছুক্ষণ পর, আধ ঘন্টাও সময় যায় না, কাপড়গুলো শুকিয়ে যায়। কাপড় তো দ্রুততে দেওয়া শেষ, এখন হচ্ছে ছান করার পালা। তো ছান টান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসে রান্নাঘরে। আজ শুধু রান্না করার পর শেয়ার করলাম। আজ রান্না করেছি পাবদা মাছের তেল ঝাল আর হচ্ছে শীতল পুড়ে ভর্তা, আর সাথে তো ভাত থাকবেই। আমি যেহেতু কুকার দিয়ে রান্না করি, আর আমার কুকারটা কি হয়েছে জানি না, সিটি ওঠার অল্প আগে ভাতের ফ্যান এমনভাবে বেরিয়ে পড়ে পুরো কুকারটাই নষ্ট হয়ে যায়। দুপুরবেলা রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমরা তো অবসর। আমরা যেহেতু ভাত খাওয়া হয় 2টোর সময়, আর 3টে সাড়ে 3টের সময় হঠাৎ আমাদের ঘরে অতিথি। এরা হচ্ছেন ওই আমাদের পাশের ঘর। আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে ওই পাশের কালো ঘর দেখতে পাওয়া যায়, সেই বাসার ওরা তো সবাই শহরে থাকে, চাকরি বাকরি করে। যখন আমাদের ইচ্ছে হয় তখনই আসে আমাদের ঘরে। শুধু সেই পুরনো টিনের ঘরটাই আছে আর মাটি বাড়িটাই পড়ে রয়েছে। শহরে নিজেরা চাকরি করে আর নিজস্ব বাসা বাড়ি বানিয়ে নিয়েছে। হঠাৎ করে এসে বলল যে আমরা তো এসে গেছি, তাই আমি ওদেরকে চা মিষ্টি খাইয়ে তারপর সাথে সাথে আমি একটু ভাত রান্না করে ওদেরকে খাইয়ে দিলাম। আর আমার তো আগের থেকেই তরকারি রান্না ছিল, ডিম অমলেট আর ভাত করেছি। আমরা একই গোষ্ঠীর। আমার যদি জানা থাকতো ওরা আসবে তাহলে আমি অন্য কিছু রান্না করে রাখতাম।
কি আর করবো, 4:30 বেজে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আর যেহেতু ওরা থাকবেই না বলছে, তাই যা ছিল তা দিয়ে ওদেরকে খেতে দিলাম। আমি কাজে এত ব্যস্ত ছিলাম যে কোনো ভিডিও আর শেয়ার করার হলো না। ওরা যাওয়ার বা মিষ্টি খাওয়ার কোনো কিছু আর করতে পারলাম না, দুঃখিত। এরপর কিন্তু আমার একটা অর্ডার এসছিল। ওরা যেতে না যেতে ঘরের এক কোণা দিকে পাখিদের এত কিচিরমিচির শুনতে পেলাম। মনে হচ্ছে যেন পাখিদের বাজার বসে গেছে। কোথা থেকে এত পাখি এসে হইচই হই হুল্লোড় করছে। তারপর দেখতে পেলাম যে ওরা নাকি উলু পোকা খেতে ব্যস্ত। এত উলু পোকা উঠেছে, পাখিগুলো কি সুন্দর ওদেরকে ধরে খাচ্ছে। ওইদিকে আবার মজার কাণ্ড, আমি যেহেতু সব কিছু শেয়ার করি আপনাদের সামনে, তাই এইটুকু আমি শেয়ার না করি আর পারলাম না। আজ 2 দিন হলো আমাদের একটি ছাগল বাচ্চা 3টি বাচ্চা দিয়েছে। যাচ্ছি বলে যাওয়াই হচ্ছে না। তাই আজ সন্ধ্যাবাতি দেওয়ার পর ছেলেকে বললাম, চল মাকে দেখে আসবো আর ওই ছাগলের বাচ্চাকে দেখে আসবো। সাথে সাথে আমিও চলে গেলাম ওই বাসাতে। কিছুক্ষণ বসে শাশুড়ি মার সাথে গল্প করে এরপর চলে গেলাম ওই ছাগল বাচ্চাদেরকে দেখতে। ওরা এত সুন্দর, এত কিউট। ওদেরকে কুলিয়ে নিয়ে আমি অনেকক্ষণ আদর করলাম। তারপরে ওই যে ওরা কীভাবে লড়াই যুদ্ধ করে 3টি বাচ্চা একসাথে দুধ খাচ্ছে মায়ের। আমার আবার ফুল, শিশু, গান এই ধরনের অবুঝ জীব প্রচুর ভালো লাগে। আমাদের তো নার্সারি নয়, ওই আর কি শখের বসে 1-2টো পালা হয়। এরপর ওর মাকেও একটু আদর করে নিলাম, কারণ ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসায় সব কিছু জয় করা যায়। ওরা যদিও কথা বলতে পারে না, কিন্তু আদর প্রচুর বুঝে। যেহেতু আমরা ওদেরকে পালছি, ওদেরও অধিকার আছে আমাদের থেকে ভালোবাসা পাওয়ার। তাই আজ আমরা সবাই মিলে ওই আনন্দিত হয়ে একটু মিষ্টি মুখ করে নিলাম। যেহেতু সচরাচর দেখতে পাওয়া যায় ছাগলে 2টো বাচ্চাই দেয়, আমাদের ছাগলে 3টি বাচ্চা দিয়েছে। তো ডাবাটি খুলে দেবজিৎ তো খেয়ে নিল, আমার ছেলেও খেয়ে নিল, আমাকেও হাতে দিয়ে দিচ্ছি। আমাদের এই আনন্দের মুহূর্তটা কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা, আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। যা আমাদের জন্য চা বসিয়েছে। এরপর দেখলাম যে ওই হাঁড়িতে কি আছে, শুধু গরম জল। সামনে একটি ডাবাও দেখতে পেলাম, তাতে কি আছে সেটাও দেখিনি। তো ডাবা খুলে দেখি তাতে বিস্কুট আছে। তো এখান থেকে একটি বিস্কুট আমি নিয়ে খেয়ে নিলাম। ধৈর্য, বিশ্বাস আর ভরসা মিলে হয় ভালোবাসা, আর সেই ভালোবাসা থেকে হয় একটা মধুর সম্পর্ক। ওই বাসা থেকে ফিরে আমি যেখানে থাকি সেখানে এসেছি। এসে দেখলাম আমি দিনের বেলা কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, অর্ধেক আমি ভাঁজ করেছি আর অর্ধেক আমি ওই বাসাতে যাওয়ার উদ্দেশ্যে ভাঁজ করাই হয়নি। এসে দেখি আমার ধোয়া কাপড়ের উপর কি সুন্দর আমার বিল্লি রানী শুয়ে আছে। কেননা রাত্রিবেলা অল্প অল্প ঠান্ডা পড়েছে, তো আর কাপড়গুলো অল্প গরম আছে বলে আরাম করে শুয়ে আছে। এতক্ষণ ছিল আগের দিনের ভিডিও, আর এই হচ্ছে ঠিক পরের দিনের সকালবেলার। পরের দিন আর কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করলাম না, এটা শুধু একটাই শেয়ার করেছি। প্রায় শুনে আসছি যে জবা ফুলের পাতা ফুল চুলে লাগালে নাকি চুল ছিলকি হয়। তাই আজ আমি একটু গাছ থেকে ফুলসহ পাতা তুলে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে মেথি আর কালো জিরের সাথে, এখানে শেষ নয়, এর মধ্যে আবার পেঁয়াজ কুচিও দিয়েছি। সেটাকে ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করে এখন চুলে লাগিয়ে দেব। ওইটি দিলে নাকি চুল সিল্কি হয়, দেখি চুল সিল্কি হয় কি না হয়। একদিন মাত্র দিয়েছি তো তাই সামান্যটুকু সিল্কি হয়েছে। দেখি ধৈর্য ধরে 2-1 দিন দেওয়ার পর যদি কোনো উপকার পাই তাহলে দেবো, নইলে আর বাদ দিয়ে দেবো। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আসি, টাটা।